কি ভাবি বাইরে কি খুব বৃষ্টি নামছে? হ্যাঁ বাইরে যে হারে বৃষ্টি পড়ছে। আমি কি বাড়ি যেতে পারবো? মনে হয় না যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামলে যাইতে পারবেন। যে বৃষ্টি মনে হয় না যে এই দুপুরে আর থামবো। আচ্ছা যাই হোক ভাবি, এখন কথা হলো যে মানে কি অবস্থা আপনি কোন তো দেখি একটু। এই তো ভালো। আমার অবস্থা তো ভাবি বাইরে মনে হয় একটু বৃষ্টি কমছে, তাহলে ভাবে আমি উঠি। আচ্ছা তাহলে যান। আমি তাহলে উঠি। আমার সল খান তো খাইলি, এখন আবার কারে খাবি? আরে পেটের মধ্যে একখান ঢুকাই নিছিস কেন? একখান তো ঢুকাই নিছিস পেটের মধ্যে। সল খান মরছে কবে, আল্লাহ জানে কার। এত মারি এত দড়ি, তারপরও বিড়ালের মতন ঘরের তো বেরোয় না, বাড়ি কেন দখল করে বসে আছে। আমি দেখেছি যে কত কথা শুনেছি মানুষের মুখে যে বিড়ালে বিড়ালে নাকি মারলি ব্যথা পায় না। হ্যাঁ, বিড়ালও তো মাঝে মধ্যে অসুস্থ হয় না? এই বিড়ালটা অসুস্থ হয় না? মরতে পারিস না, গলায় দড়ি দিতে পারিস না, আমার বাড়ির তো বেরোতে পারিস না। রাক্ষসনি পেটে এখন ভাগাই নিয়েছে, কারটা আল্লাহ জানে। আমার সল খান মরেছে তো কবে? তুই কি মনে করেছিস তুই কি মনে করেছিস যে পরের আপদ কি আমার মাথায় ভাঙবি নাই আর আমি সে মাইনে নেবো নাই? আমি বাইচে থাকতে তা হচ্ছে না। তুই কি মনে করেছিস বিড়াল পরেরটা আমার মাথায় ভাঙবি? ও তুই কাঁদছিস? আমি মারিছি তোর? কি আমি মারছি? পরের কাঁটাল আমার মাথায় ভাঙতে চাচ্ছিস? হাড়ি কুড়ি সব ধুবি, ঘরের কাজ কাম সব করবি, কইরে তারপরে নিজে একেবারে বাগানে যাই মরবি, যাই গলায় দড়ি দিবি। বিড়াল
শুনিছে বিড়াল মারলে নাকি একটু ব্যথা পায়, অসুস্থ হয়। এই বিড়াল তাও হয় না। এই রাক্ষস ভীষণ, আমি বাজারে যাচ্ছি, আইসে দেখি আমার কোনো কাজ যদি কম তালি পরে বুঝবি না, বুঝতে পারছিস? মহিলা দেখছি, এরকম মহিলা দেখি নাই। এলাকার মান ইজ্জত এ পুরো অর্থ এলাকা ইউনিয়নটা ছেড়ে গেছে গা। হ্যাঁ আমরা মুখ দেখাতে ওই মুখ দেখাইতে তো পারি না যদি সাংবাদিক আহে। দেখ স্বামীটা কয়টা দিন ধরে মারা গেছে, 5 বছর হয়েছে নয়, এই মুখ দেখায় কেমনি? এই 5টা বছর ধরে মারা গেছে, একটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ লজ্জা করে না? হ্যাঁ আমি হলে তো গলা ধরে দিয়ে মরতাম। ওরে বাবা কি কান্দা কান্দে। এলাকার মাঝে এগুলো কইতেছে শুনো ওই, বড় হারস না তুই যাই ওরে সর, ওরে তো দেখেন ওই সেইখানেই বসে আছে। এই রাক্ষস নি, তুই সেইখানে বসে আছিস, আমি কি বাঁচি? আমি পাড়ায় বেরোতে পারি না। আমি কি বাঁচি? তোমাকে আটক দরকার। তোমার ছেলের বউ তুমি দেখে রাখবা না? হ্যাঁ বাঁচি আমরা যে এখন এলাকা তোর বাইরে বার পারবো না। আটে গেলে পারা কত গ্রামে বলে এটা হইছে অমকের পোলার বউ বলে ওরে এটা তো বলছে। মরতে কই, বিড়াল তাও মারলি একটু মাথা জাগায়, অসুস্থ হয়। ওরে এত মারামারি, ও তো খুঁটি বেঁধে বসছে। আপনার ছেলের বোর জন্য আমরা মুখ দেখাতে পারি না। তোমরা কিছু হ্যাঁ, কর, ওরে মহিলা। নিয়ে ওই বাগানে দিয়ে আয়। এখন পর্যন্ত গলায় দড়ি দেয় না, মরে না। বিড়াল আছে না, বিড়াল ওই ডাক্তার সাহেব আইছে। কি হইব দেখেন কি হইছে? কি হয়েছে দেখো না, এখন বাধাই নিছে। আমার সোয়ালখান মরিছে সেই 5 বছর আগে, আর এখন বাধাই নিছে। অসতী, ডাইনি মহিলা, রাক্ষসনী, এটার কি আমারে চিকিৎসা করবেন? জ্বালায় পরে শেষ করে দিল। এটার কি চিকিৎসা করবেন? এটার চিকিৎসা করে লাভ আছে, হ্যাঁ। ইজ্জত আছে? দাঁড়ান আমি বলতেছি। আরে সুন্দরী না, দেখলি তো সবাই বলবেন, কি আকর্ষণ। বলবেন ওটা জানি। আন্টি দাঁড়ান আমি বলতেছি। বলেন। আমি তো ডাক্তারি লেখাপড়া করতেছি, আমি এই বিষয়ে জানি। হুম, ওকে দেখলাম, ও কিন্তু আসলে গর্ভবতী না, ওর পেটে টিউমার আছে। আমার ডাক্তার খান আপনারে কেটা বানাইছে। এই ডক্টর, ডাক্তার খান এই দিকটা গায়ে কথা কোন টিমার কিন্তু দেখছি এতটুকু কয় সাইজে হাইস্ট এত বড়, এই পেট এত বড় হয় না, বুঝাবেন না? আমি বলি ভাই, সব টিউমার এক হয় না। পেটে যে টিউমার হয় সেটা অনেক বড় আকার ধারণ করতে পারে, কারো ছোট হয়, কারো বড় হয়, তো হতেই পারে। ওই ডাক্তার, আমরা ডাক্তার না, তালি বড়া আমাদের চোখখান কানা না, এত বড় খান ডোলার মতন ব্যাড হবে নাকি? হ্যাঁ, গ্রামের মানুষ বোকা ভাবিস নাই? হ্যাঁ, আরেকজন বিড়াল বিড়াল অসতী, আমার সোয়ালখান মারা বাবা কবে ও একটা পেট বাঁধাই নিচ্ছে, আমি মরে যাব, আমি গলায় ধরি দেবো, ও না মরলি। আপনাদের সামনে এরকম এখন মানুষ এইভাবে পড়ে রয়েছে, আপনারা কি মানুষ না? হ্যাঁ আদর থাকলে কোলে করে নিয়ে যাও, তোমার বাড়ি যাই খাওয়াই পেটখান তুমি বাঁধাইছো। আমি তো ভালো না, আমার সামনে অসুস্থ। এই এই তোর আপনারা দেখা কি দিয়েছি। জ্ঞান দিবার আইছেন? ভাবি এই অবস্থা কিভাবে হলো আপনার? হ্যাঁ আর এইরকম একটা মানুষ এইভাবে মানে ব্লাড পড়তেছে, রক্ত পড়তেছে, আপনার এইভাবে এই, এই, তোর দাঁড়ান। এত দরদ কেন? হ্যাঁ, চাচি চাচি আমি দেখতেছি কি হয়েছে ভাবি? যাচ্ছে আমার। শোনেন, আপনারা গ্রামের মূর্খ, আপনারা বুঝেন না সেটা, যেটা বুঝেন না সেটা নিয়ে এই আমরা মূর্খতা শিক্ষা আমাদের পাইছে। মাথায় ট্যালেন্ট আছে। শিক্ষা পাইছে। ভাবি আপনার এরকম অবস্থা দেখে আমার যে কি খারাপ লাগতেছে আমি দেখেন দেখেন কি দরদ লাগতেছে। সবকিছুর মূল হচ্ছে উনি প্রত্যেকদিন আসা যাওয়া করতো, প্রত্যেকদিন আমার ওর সাথে দেখা করতো, আমি ভাবির সাথে দেখা করতে আসছি। আর এই পাখির ফসল না, এটা আপনারা ভালো মনে করছিলেন। আপনি এই একটা অবলা নারী এই ভাবি, এই। করতে পারলেন, আপনি থামেন। আমি তো তোমারও খুব ভালো মনে করেছিলাম। এই চ্যাংড়া, তোর এত দরদ উতলাই পড়েছে কেন? হ্যাঁ, দরদ জল উতলাই পড়েছে, ওরে ঘাড়ে করে নিয়ে আমার উদ্ধার কর, যা। ঠিক আছে, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কথা হলো যে তার স্বামী মারা গেছে, তার স্বামী নাই, তার এরকম পাপের বোঝা কলঙ্কিনী যাই বলেন না কেন, আমি তারে বিয়ে শাদী করতে চাই। তাহলে তো বাঁচলাম, আলহামদুলিল্লাহ। যা, বিয়ে শাদী করে আমি আমার সংসারে রাখতে চাই। যা কথাই কর, আমার উদ্ধার করতো। আমি যদি তোমারে বিয়ে করি, তোমার যদি একটা সংসার দেই, এখানে কি তোমার কোনো আপত্তি আছে? শোনেন সোহেল ভাই, কে দিব?
ওনার আসলে যেটা হয়েছে, ওরা কিন্তু মূর্খ, মানে গ্রামের বোঝে না ব্যাপারটা। ওনার আসলে উনি প্রেগনেন্ট না, ওনার টিউমার হয়েছে। তাই না? আমার একজন ভালো পরিচিত ডাক্তার আছে, মেডিকেলে নিয়ে যাবেন, আমি সঙ্গে থেকে ওনার ট্রিটমেন্ট করে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাবি, ভাবি আমি তোমারে বিয়ে করতে চাই। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমাকে বিয়ে না করতে, তাহলে আমি তোমার সুখের একটা সংসার দিতে চাই ভাবি। যাও গা, না করছে কারা, তোমার কি যাও, কোনো আপত্তি আছে? এই গ্রাম তো উদ্ধার করে দাও, যাও। স্যার সত্যি কথা বলতে তোমার আমার আগে থেকে খুব ভালো লাগতো, তোমার প্রতি আমার মায়া লাগতো, কথা খান বের হয়ে গেছে আব্বা। হ্যাঁ, তোমার প্রতি আমার টান ওটা লাগতো। বুঝি না আমরা। ওই ওই না কানা পাতে বাইর তোমারে বিয়ে করো, করতে চাই ভাবি। বাইর করো। তুমি কি আমার বিয়ে করবে? ওই চেংরা আমার বাড়িতে বের হয়ে কথা কাপড় দূর কর। আমার সব বুঝ হয়ে গেছে চেংরা, যেখান বলেছি বাবা সেইখানে। সোহেল ভাই, ওই শিখা দাও না কে, ওন পাতে দাও কে। আমার বিয়ে করবে ভাবি? সোহেল ভাই, হ্যাঁ? আমাকে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাইরে করে বলা। যান 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 ভাই। এইসব ঠিক আছে ভাই, আপনি আগে কি আয়? আর মেডিকেলে নিয়েছেন, আমি দেখবো। হ্যাঁ, রং দেখলি গা জ্বলে যায়। সোনার উপর পানি নিয়ে আসো। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। যাও।